নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যেমন নারী কল্যাণে বহু স্কিম আছে, বহু প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকারেরও প্রচুর স্কিম আছে, প্রকল্প আছে। মানে সেই প্রকল্পের দ্বারা নারীদের উন্নয়নের বিভিন্ন রকম চেষ্টা করা হয়, বিভিন্ন রাজ্যে রাজ্যে হয়। যদিও সেই উন্নয়নের ছোঁয়া পশ্চিমবঙ্গ পায় না বা বিরোধী শাসিত রাজ্যগুলো পায় না, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেই উন্নয়নের কিন্তু ছোঁয়া পৌঁছয়। বহু মানুষ, বহু মহিলা তাতে উপকৃত হন। যেমন ধরুন একটা কথা বলি, বেটি বাঁচাও বেটি পড়াও, তার একটি টাকাও পশ্চিমবঙ্গের একটি মেয়েও পায়নি, কিন্তু অন্যান্য রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে পেয়েছে। এটা বিজেপির একটা পুরনো স্টাইল, যে বিরোধী যে রাজ্যগুলো আছে সেগুলোকে ডিপ্রাইভ করে তাদের নিজেদের শাসিত রাজ্যগুলোতে তার ডেভেলপমেন্ট স্কিমগুলো পৌঁছে দেওয়া। যদিও তার অর্ধেকটাই খরচা হয় প্রায় বিজ্ঞাপনে, আর বাকি অর্ধেকটা যেটা থাকে সেটা মানুষের বা নারীদের কল্যাণের কাজে লাগে। এরকম বহু প্রকল্পের কথা বলতে পারি, মানে অনেকগুলো, একাধিক প্রকল্প আছে যেগুলো কেন্দ্রীয় সরকার চালায়। সেই কেন্দ্রীয় সরকারের চালানো প্রকল্পগুলোর মধ্যে বিরোধী শাসিত রাজ্যগুলোতে না পৌঁছলেও বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিছু হলেও পৌঁছয়, বাকিটা বিজ্ঞাপনে খরচ হয়, আপনাদেরকে বললাম। কিন্তু এই যে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আসছে, এইটাকে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি কিন্তু কোমর বেঁধে নেমেছে মহিলাদের ভোটকে এককাঠা করার। একদিকে শ্রমিক ভট্টাচার্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন বাম কংগ্রেসের ভোট যাতে তাদের দিকে আসে। তিনি উগ্র ইসলাম বিরোধিতা ছেড়ে দিয়ে, শুভেন্দু যেটা করছেন সেটা ছেড়ে দিয়ে মুসলমানদের আহ্বান জানাচ্ছেন বিজেপির ছাতার তলায় আসতে। কিন্তু একজনও মুসলমান কি বিজেপিকে বিশ্বাস করে? একজনও মুসলমান কি চাইবে তাদের ধর্মস্থান, তাদের উপাসনালয় যারা ভাঙে তাদেরকে ভোট দিতে? সেটা আলাদা ইস্যু, কে কাকে ভোট দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে পশ্চিমবাংলার মহিলা ভোটকে বিজেপির পালে টানার জন্য। আজকে আপনাদের সে কথাই বলবো। আজকে দেখুন, মানে এই যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প যেগুলো পশ্চিমবাংলা তার ছিটে ফোঁটাও পায়নি, এখন কিন্তু কেন্দ্রীয় সরকার নজর দিয়েছে পশ্চিমবাংলার মহিলাদের হাতে আর্থিকভাবে কিছু মানে যোগান দিতে, আর্থিক যোগান দিতে। মানে এমন একটা প্যাকেজ তারা তৈরি করেছে, জাতীয় নারী কল্যাণ সমিতি বা এই যে শিশু কল্যাণ সমিতি, এই সবগুলো বিভিন্ন রকম যে কমিটি ফমিটি আছে, তাদের মাধ্যমে কিন্তু তারা কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবাংলার নারীদের জন্য। পশ্চিমবাংলার লক্ষ্মীর ভাণ্ডারে ১,১২০০ টাকা করে যারা পাচ্ছেন তারা খুব খুশি। তারা চাইছেন যে তাদের একটুখানি বাড়িয়ে দেওয়া হোক, তাতে তারা আরো ভালো থাকবেন। কিন্তু বিজেপি নেমেছে আরো এক বড় খেলায়, সেটা জাতীয় নারী সুরক্ষা কমিশনকে সামনে রেখে। জাতীয় নারী সুরক্ষা কমিশন যেখানে নারীদের উপর অত্যাচার হয় সেখানে তারা ছুটে যান, তার প্রতিকার করার চেষ্টা করেন। বিশেষ করে বিরোধী শাসিত রাজ্য হলে তো তারা কথায় কথায় ছুটে যান। হাতরাস উন্নয়তে তাদের দেখা না গেলেও পশ্চিমবাংলার সন্দেশখালিতে তাদের দেখা যায়, এরকম হয়। কিন্তু তারপরেও পশ্চিমবাংলার মহিলারা যাতে কিছু টাকা হাতে পান, কিছু টাকা না, বেশ কিছু টাকা হাতে পান, তার জন্য একটা বিরাট ২৩,০০০ কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছে। বিভিন্নভাবে মহিলাদের হাতে টাকা পৌঁছানো। টার্গেট কত জানেন? পশ্চিমবাংলার ২.৫ কোটি মহিলা। পশ্চিমবাংলার ২.৫ কোটি মহিলার হাতে মানে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা যাতে তারা পান, সেই রকম একটা স্কিম তারা তৈরি করতে চলেছে। এবং সেই স্কিমের মাধ্যমে পশ্চিমবাংলার মহিলাদের হাতে তারা এককালীন ১ থেকে ১.৫ লক্ষ টাকা পৌঁছে দিতে চাইছে এবং পৌঁছে দিয়ে তারা ভোটটা কিনতে চাইছে। এই রকম একটা প্ল্যান চলছে। এবং শুধু তাই না, এই ব্যাপারটা পুরো এই যে কনস্পিরেসি বা এই যে একটা চক্রান্ত চলছে, পশ্চিমবাংলার মানুষকে অ্যাডহক কিছু পাইয়ে দেওয়া, হঠাৎ কিছু পশ্চিমবাংলার মানুষদের দিয়ে তাদের ভোট কিনে নেওয়া, তারপরে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় এসে ওই যোগী রাজ্যের মতন হাতরাস উন্নাও কাটুয়া করা, সেইটার থেকেও বড় কথা হচ্ছে যে এই রাজ্যের বেশ কিছু আইএস আইপিএস তারা এই যজ্ঞে সামিল হয়েছে। পুলিশের একটা বড় অংশ কমিশনার লেভেলে, এসপি লেভেলে তারা কিন্তু এই যজ্ঞে সামিল হতে চলেছে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, তারা কিন্তু এই বিজেপির এই কর্মযজ্ঞে সামিল হচ্ছে। বেশ কিছু থানার আইসি তারাও এই কিন্তু এই বিজেপির এই প্রকল্পের যজ্ঞে সামিল। কারণ প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু, এই যে ২৩,০০০ কোটি টাকার বিপুল অঙ্ক, তার কিছু না কিছু
মানে কলাটা মূলটা ইত্যাদি তারা পাবেন। শুধু তাই না, বেশ কিছু এনজিওকে ইনভলভ করা হচ্ছে। বেশ কিছু এনজিওর মাধ্যমে এই যে টাকা পয়সাগুলো, সেগুলো পশ্চিমবাংলার মহিলাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। তৃণমূল গভর্নমেন্ট কি সেটা জানে? খবর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়? আশা করি রাখেন, এবং তার নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা তারা করেও রেখেছেন। যখন এখানে দেখছেন তারা যে আর হিন্দু ভোট বাড়বে না, উল্টে হিন্দু ভোট কমতে শুরু করেছে বিজেপি, তখনই কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে আর্তনাদ করলেন, সিপিএম আমাদের ভোট দাও, কংগ্রেস আমাদের ভোট দাও, মুসলিম আমাদের ভোট দাও। কারণ তারা জানেন, বুঝে গেছেন যে হিন্দু ভোটটা আর তাদের কাছে 70% কেন, এখন 62%ও নেই। এই নাবতে নাবতে 62% আগামী নির্বাচনে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানে না। কিন্তু এটা ঠিক, একেবারে ঠিক, যে পশ্চিমবঙ্গে বিজেপির যে হিন্দু ভোট ছিল সেখানে কিন্তু ব্যাপক একটা ধস নেমেছে। তাই শ্রমিক ভট্টাচার্যকে মানে আর্তনাদ করতে হচ্ছে, সিপিএম এর ভোট চাই, সিপিএম এক ছাতার তলায় আসো, তুমি কংগ্রেস এক ছাতার তলায় আসো, পতাকা ছেড়ে দিয়ে আসো, আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করি। কেন কোনো রাজনৈতিক দল পতাকা ছাড়বে? কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দা পরিষ্কার বলেছেন, তিনি বলছেন বিজেপি আসুক না তাদের পতাকা ছেড়ে কংগ্রেসের পতাকা তলে। কোথায়? বিজেপি তো সেটা আসবে না। কারণ এই যে বিভিন্ন দল থেকে আহ্বান করা, মুসলিমদেরকে খানিকটা নরম হয়ে মুসলিমদের প্রতি চলা, মানে একজন রাজনৈতিক বিশ্লেষক, মানে বিশ্ব পাকা বিশ্লেষক, মানে দেখবেন একটি টিভি চ্যানেলে তিনি সব বিষয়ে মতামত দেন, একটি টিভি চ্যানেলে এবং দুটি ইউটিউব চ্যানেলে। সেই সব জানতা গামছাওয়ালা তিনি বলছেন যে এইটা নাকি সেই অটল বিহারী বাজপেয়ী আর আদবানির লাইন। অটল বিহারী বাজপেয়ী ছিলেন নরমপন্থী, আদবানি ছিলেন চরমপন্থী, তেমনি শ্রমিক হচ্ছেন নরমপন্থী আর শুভেন্দু হচ্ছেন চরমপন্থী। বাংলার মানুষকে কতটা গাধা ভাবেন সবজান্তা বাবু? এই সবজান্তা বিশ্বজান্তা বাবু আপনি কতটা বাংলার মানুষকে চেনেন? চেনেন না। আপনি আপনি সেফোলজি করেন না? ভোটের সময় বলেন না যে অমুক দল অত সিট পাবে, তমুক দল তত সিট পাবে, তারপর দেখা যায় একেবারে উল্টে গেছে গদি, একেবারে গণেশ উল্টে গেছে। আপনিও দাঁত মুখ বার করে আবার পরের দিন টেলিভিশনে বসেন স্নো পাউডার মেখে, যে না আমাদের অমুক ক্যালকুলেশনে ভুল হয়েছিল, বিজেপি ওটা ভুল করেছিল, তৃণমূল ওটা ভুল করেছিল বলে আমাদের মেলেনি। কোথায়? এনকে ডিজিটাল তো সেটা বলে না। এনকে ডিজিটাল যেটা বলে তার তো 95% মিলে যায়। কি করে বলে? আপনার মতন ঘরে বসে সেফোলজি করে না এনকে ডিজিটাল, আপনার মতন সব বিষয়ে মতামত দেয় না এনকে ডিজিটাল। আপনি মহাকাশযান থেকে শুরু করে মানে জীবাশ্ম সব কিছুতে আপনি এক্সপার্ট। বেশ কিছু আছে টেলিভিশনে এরকম, দেখবেন কিছু ডাক্তার আছে, এই সব জানতা বিশ্বজান্তা বাবুরা আছেন, আবার আছে দেখবেন কিছু পুলিশ কর্তা, তারা সব বিষয়ে পারদর্শী, শুধু নিজের কাজটা পারেন না। এই যে সেফোলজিস্ট অধ্যাপক যে বিশ্ববাবু, তিনি সব বিষয়ে পরামর্শ দেন, তিনি পড়ান কোথায়? তার পড়ানো ছাত্ররা কে কটা নোবেল নিয়ে এসছে? নোবেল ছেড়ে দিন, কটা ছাত্র তার পড়ানো ছাত্র কটা পিএইচডি করেছে? আসলে এরা টেলিভিশনের খুব মানে টেলিভিশন এদের খুব প্রিয় জিনিস, টেলিভিশনে মুখ দেখাতে পারলে জনপ্রিয় হওয়া যায়, এই ধারণা থেকে কিন্তু বাঙালি সরে গেছে। টেলিভিশনের বড় বড় আঁতেল অনেকেই কিন্তু এখন কিন্তু ঘরে বসে গেছে। টেলিভিশনে যাদেরকে এক সময় প্রতিদিন দেখা যেত, আমি চন্দ্রিলের কথাই বলছি, প্রত্যেক দিন চন্দ্রিলকে টিভিতে দেখা যেত বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করতে, বিভিন্ন বিষয়ে বলতে। আজকে সেই চন্দ্রিল কোথায়? খুঁজেই পাওয়া যায় না টেলিভিশনে। এরকম আছেন, অনেকেই আছেন, আমি চন্দ্রিলের কথা বললাম, অত্যন্ত ভালো মানুষ, সুবক্তা, তাই চন্দ্রিলের উদাহরণটা দিলাম। যতই সুবক্তা হন না কেন, কিছুদিন পর টেলিভিশন তাদের সরিয়ে দেয়, আবার নতুন মুখ আনে। এই বিশ্বজান্তা বাবুও কিন্তু সরে যাবেন একদিন, নতুন মুখ আসবে। এর আগে সিনেমার পরিচালক সুমন আসতেন, তিনি বলতেন, এই যে বিভিন্ন লোক আসেন তারপরে চলে যান, আবার নতুন লোক আসেন, এই বিশ্বজান্তা বাবুও চলে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, এই যে এরা কখনো এই যে কেন্দ্রের যে একটা কনস্পিরেসি চলছে, যে মহিলা ভোটকে একত্রিত করার, সেইটা নিয়ে কেউ কথা বলছেন না। মহিলা ভোটকে কিনতে তারা মাথা পিছু 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচা করতে রাজি আছেন। মহিলা কমিশন, মহিলার প্রকল্প যেগুলো আছে সেগুলোর মাধ্যমে এবং এনজিওর মাধ্যমে তাতে সামিল হয়েছেন বেশ কিছু আইপিএস, আইএএস, কিছু থানার ওসি, এসপি, এরা সব সামিল হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের নজরে আনার জন্য আজকের এই অনুষ্ঠানটা করলাম। বিভিন্ন এনজিওকে ডাকা হয়েছিল সল্টলেকে,
তাদেরকে বড় বড় টাকা অফার করা হয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলকে ডাকা হয়েছিল, তাদেরকে বড় বড় টাকা মানে কথা বলা হয়েছে, কাউকে কাউকে দেওয়া হয়েছে। তারা শুরু করেছে এই প্রচার। কাউন্টার প্রচার কোথায় শাসক দলের পক্ষে? পশ্চিমবঙ্গে শাসক দলের পক্ষে কাউন্টার প্রচার কোথায়? দেখতে পাচ্ছি না। অনেকেই বলছেন মমতা ব্যানার্জি যেদিন পথে নামবেন সব হিসেবে উল্টে পাল্টে যাবে। হ্যাঁ, যাবে, কিন্তু সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্ভর হবে কেন? মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্ভর হয়ে যদি দলটাই চলে, তাহলে বাকিদের দরকারটা কি আছে? আমরা এইসব নিয়ে বিশদে আলোচনা করব আগামীকাল ছাল ছাড়িয়ে অনুষ্ঠানে, দেখতে ভুলবেন না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে মানে কয়েক কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকার বাজেট নিয়ে মানে বিজেপি নামছে পশ্চিমবাংলার ভোট দখল করতে। তারা জানে যে তাদের সমর্থন নেই, এটা তারা ভালো করে জানে। তাদের জনসমর্থন পড়তির দিকে। এখন টাকা পাঠিয়ে মহিলাদের কাছে টাকা দিয়ে তাদের ভোট কেনার একটা চেষ্টা চলছে। তাতেও কি তারা সফল হবে? আমি জানি না। পশ্চিমবাংলার মহিলারা এই এককালীন 1 লাখ 1.5 লাখ টাকা পেয়ে তাদের শিরদাঁড়াটা বিক্রি করবেন কিনা আমি জানি না। কিন্তু এটা ঠিক যে এই প্রচেষ্টাটা শুরু হয়েছে কয়েকটি এনজিওর মাধ্যমে, কয়েকটি সরকারি প্রকল্পের মাধ্যমে। যে প্রকল্পের টাকা আজকে 10-11 বছরে একটি টাকাও পাওয়া যায়নি, সেই টাকাই এখন পশ্চিমবাংলার জন্য বরাদ্দ হচ্ছে, যেটা সরাসরি মহিলাদের কাছে যাবে, ভায়া রাজ্য সরকার না, ভায়া রাজ্য সরকারের ট্রেজারি না, সরাসরি যাবে মহিলাদের কাছে। মহিলারা ডাইরেক্ট বেনিফিটেড হবে। ভালো কথা, মহিলারা ডাইরেক্ট বেনিফিটেড হন, কিন্তু ডাইরেক্ট বেনিফিটেড হওয়ার পরেও তাদের মনে রাখতে হবে যে পশ্চিমবাংলায় যদি মানে এইরকম একটা যারা ধর্মীয় মেরুকরণ করে, মুসলিমদের ঘৃণা করে, যারা মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলতে চায়, যারা মুসলিমদের সম্বন্ধে যা তাকু কথা বলে যাচ্ছে দিনের পর দিন, তাদেরকে রাজ্যের ক্ষমতায় আনবে কিনা, এবং যারা শুধু মুসলিম কেন বলবো, হিন্দুদেরও অসম্মান করতে ছাড়ছে না। জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে কি নোংরামিটাই না করে গেলেন শুভেন্দুরা। এই যে যারা হিন্দুদের বিরুদ্ধে নোংরামি করতে ছাড়েন না, মুসলিমদের গালাগাল দেন, তাদের কাছ থেকে সরকারি প্রকল্পের টাকা নিয়ে পশ্চিমবাংলার মহিলারা কি পদ্মফুলেই ছাপ দেবেন? সময় বলবে। আমরা সমীক্ষা চালাচ্ছি, সমীক্ষা আমাদের চালু আছে। আমরা সমীক্ষার মাধ্যমে তুলে আনবো যে সত্যি সত্যি পশ্চিমবাংলার মহিলারা এই মানে সরকারি খয়রাত পেয়ে বিজেপির দিকে ঝুঁকছেন কিনা, সে খবরটা আপনাদের জানাবো ঠিক পুজোর সময়। পুজোর ঠিক আগে আগে আমরা আর একটা সমীক্ষা করব। সেই সমীক্ষায় আপনারা বুঝতে পারবেন যে এই দান খয়রাতি করেও বিজেপি জিততে পারবে কিনা। প্রচুর টাকার বাজেট তৈরি করা হয়েছে পশ্চিমবাংলার জন্য, সেই টাকা দিয়ে মহিলাদের ভোট কেনার চেষ্টা হচ্ছে। এই কথাটা আমরা পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে রাখলাম। তারা কি করবেন তাদের ব্যাপার। আমরা রাত্রে আসছি আরও একটা নতুন অনুষ্ঠান নিয়ে এনকে ডিজিটালে, সেটা হচ্ছে শ্রমিক বনাম শুভেন্দু। শ্রমিক এবং শুভেন্দুর মধ্যে ইতিমধ্যে কিন্তু ঝামেলা লেগে গিয়েছে। সেই ঝামেলার কারণ কি, কি কারণে ঝামেলা হচ্ছে, আদর্শগত ফারাক কোথায়, কার উচ্চাসা কোথায়, সবটা আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। এবেলা এই পর্যন্তই। নমস্কার।